আরো একটি গুরুত্বপূর্ণ খবর আছে। সন্ধে ভবানী ভবনে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেখানে পুলিশ কর্তাদের সঙ্গে তিনি বৈঠক করবেন। সোমরাজ আছে আমার সঙ্গে ফোনে। সোমরাজ, এর আগে আমরা দেখেছি যে গত শনিবার তিনি সব জেলার পুলিশ, সব থানার পুলিশ, তাদের সঙ্গে পুলিশ কর্তা যারা রয়েছেন তাদের সঙ্গে ভার্চুয়াল মিটিং করেছিলেন ডায়মন্ড হারবার থেকে এবং জানিয়েছিলেন জিরো টলারেন্স। আজ এই যে বৈঠক, সেই বৈঠকে কোন কোন বিষয় উঠে আসবে? অবশ্যই দেখো, তিনি পুলিশের সঙ্গে যখন বৈঠক করেছিলেন গত সপ্তাহে, সেই সময় তিনি জানিয়েছিলেন যে ভবানী ভবন যাবেন এবং আজ সন্ধ্যে 7:30টার পর ভবানী ভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যাবেন এবং গিয়ে পুলিশের উচ্চপর্যায়ের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, ভবানী ভবনে গিয়ে মূলত রাজ্যের সামগ্রিক আইন শৃঙ্খলার পাশাপাশি প্রতিটি দপ্তরে, অর্থাৎ তুমি জানো রাজ্য পুলিশের একাধিক সংস্থা রয়েছে, এসটিএফ থেকে শুরু করে সিআইডি, প্রতিটি সংস্থার যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তাদের সঙ্গে পর্যালোচনা বৈঠক সেরে নেবেন এবং পাশাপাশি যারা উচ্চপদস্থ পুলিশের আধিকারিক রয়েছেন তাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ সেরে নেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী হবার পরেই প্রথম তিনি ভবানী ভবন যাচ্ছেন এবং ভবানী ভবনে গিয়ে অবশ্যই রাজ্যের আইন শৃঙ্খলা বিষয় নিয়ে আলোচনা করবেন এবং পাশাপাশি বিভিন্ন যারা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন তাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করে নেবেন। সন্ধ্যে 7:30টার পর ভবানী ভবনে ওই বৈঠকের সময়সীমা চূড়ান্ত করা হয়েছে, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং সোমরাজ, এই যে ডিআইজি স্টেট ক্রাইম রেকর্ড ব্যুরোকে রাজ্য পুলিশ রিপোর্ট দিতে বলেছে যে এখনো পর্যন্ত সিন্ডিকেট, কাটমানি বা তোলাবাজির কত রিপোর্ট জমা পড়েছে, কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানাতে, সে বিষয়ে কি আজ ভবানী ভবনে যখন শুভেন্দু অধিকারী যাবেন কোনো কথা হবে বলে মনে হয়? অবশ্যই দেখো, তুমি দেখেছো যে আইন শৃঙ্খলা ইস্যুতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা বিষয় স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে জিরো টলারেন্স, অর্থাৎ কোনো রকম তোলাবাজি চলবে না, কোনো রকম বেআইনি পার্কিং চলবে না। একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বার্তা স্পষ্ট করে দিয়েছেন এবং এই বার্তাও দিয়েছেন তিনি যে কোনো রকম শৃঙ্খলায় গাফিলতি হলে বা কর্তব্যে গাফিলতি হলে সংশ্লিষ্ট আধিকারিককে সাসপেন্ড করা হবে এবং তার আওতা থেকে বাদ যাবে না পুলিশও। তুমি দেখেছো যে আর্যিকর ঘটনায় ইতিমধ্যে 3 পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত প্রক্রিয়াও শুরু হয়েছে। গত সপ্তাহে এই সিদ্ধান্তের কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন। ফলে সেই জায়গার দিক থেকে আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আজকের এই ভবানী ভবনে যাওয়া এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ হতে চলেছে। সন্ধ্যে 7:30টার পর এই বৈঠক হবে ভবানী ভবনে। ধন্যবাদ সোমরাজ।